হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তোমার স্পেসিফিক পার্সোনাল লেট নাইট কারেন্ট ফিলিংস কী থাকতে পারে। তো লাস্ট অবধি পুরোটা দেখবে আর নিজের ইষ্টের কথা মনে করবে, নিজের প্রিয় ব্যক্তির কথা মনে রাখবে। ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। হ্যালো, আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কেউ যদি ক্রিস্টাল ব্রেসলেট নিতে চাও এনার্জাইজ করা, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর কেউ যদি স্পেল ওয়ার্ক শিখতে চাও বা ট্যারো কোর্স করতে চাও, তার জন্য কিন্তু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমরা এবারে রিডিংসটা করে নেব। আজকে সবাই শূন্য লিখবো, ঠিক আছে? ট্রিপল শূন্য লিখবে, ট্রিপল জিরো লিখবে আজকে কমেন্টে গিয়ে। তোমরা কেন লিখবে সেটা আমি পরে বলছি। বিকজ জিরো আমরা ভাবি ওটার কোনো ভ্যালু নেই, কিন্তু জিরোর অনেক ভ্যালু থাকে যদি একের পর পড়ে গেল, কিন্তু একের আগে থাকলে কিন্তু ভ্যালু থাকে না। তো নিজেকে জিরো জায়গায় রেখে যদি তুমি রিডিংসটা দেখো, তাহলে কোনো ইগো থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো রোষ থাকবে না, এরকম। ঠিক আছে, চলো উইথাউট এনি ডিলে। কেউ যদি মানি রিলেটেড কোনো ইস্যুতে প্রবলেমে ফেস করছো, তোমরা ব্রেসলেট নিতে পারো। বা অ্যাঙ্গার ইস্যু রয়েছে, তার জন্য কিন্তু তোমরা ব্রেসলেট নিতে পারো। এংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, সেখান থেকে রিলিজের জন্য তোমরা কিন্তু অ্যাজ এ রেমেডি ক্রিস্টালকে ব্যবহার করতে পারো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, লেট নাইট কী ফিলিংস থাকতে পারে। জয় মা তারা, জয় মহাকালী, জয় দশ মহাবিদ্যা, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব। ওকে, কিং অফ ওয়ান্ডস, 3 কার্ডস ফর গাইডেন্স। ওকে, এই মানুষটি চাইছে এই মুহূর্তে যে তোমার প্রতি কোনো স্টেবল অ্যাকশন নিতে, পজিটিভ অ্যাকশন নিতে। হয়তো কোনো প্রিয় ব্যক্তি তাকে হার্ট করেছে, দুঃখ দিয়েছে, তাই তার যা লাইফে এক্সপেকটেশন ছিল সেটা কোথাও না কোথাও একটা ঢাকা পড়ে গেছে। 4 অফ সোর্সে কার্ড এসছে। সে একটা, দেখো এখানে একটা নেস্টের মধ্যে, একটা বাসার মধ্যে কিন্তু নিজেকে আটকে রেখেছে এবং সে একটা হার্ট চিহ্ন রেখেছে এখানে। তো এই মানুষটি কোনো না কোনো তার প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পেয়েছে। ফিনান্সিয়ালি সে কোনো পজিটিভ অ্যাকশন নিতে চেয়েছিল, কোনো পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, বা কাউকে পয়সা দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটা দুঃখের কারণ তার হয়েছে, কারণ সে ঠকেছে। এখানে কার্ড এসে 4 অফ সোর্সের, সেটা একটা নেগেটিভ কার্ড। ঠিক আছে, কেরিয়ারে কিছু বিল্ড করবে, তার জন্য ফিনান্সিয়ালি হেল্প হয়তো ফ্যামিলির কাছ থেকে নিয়েছিল, বা কাউকে ফ্যামিলি দিক থেকে তাকে বিশ্বাস করেছিল, বা ফিনান্সিয়ালি একটা লস হয়েছে, তার জন্য নতুন করে আবার কিছু শুরু করেছিল। এই সিচুয়েশনে সে কিন্তু সেখান থেকে কোনো রকম ব্যাঘাত ঘটেছে, কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন সে কাটিয়ে অবশ্যই উঠতে পারবে যদি তুমি তার সাপোর্টে থাকো। হয়তো তুমি তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছো এর আগে, বা আগেও করতে পারো। কিং অফ ওয়ার্ডস এখানে কি, যে কেরিয়ারে সে কিছু না কিছু একটা করতে চায়, সেটা সাপোর্ট তুমি দিয়েছো ইনফিউ। এখানে কার্ড এসছে ডেভিল। নেগেটিভিটি তার মধ্যে প্রচুর ছিল, নেগেটিভ পার্সন ছিল, একটা এনভায়রনমেন্ট এরকম ছিল যে তার, সে কোনো রকম পজিটিভ স্টেপ নিতেই পারছিল না। ঠিক আছে, 2 অফ সোর্স, সে ডিসিশন মেকিং এত লুজ ছিল, সেখানে তুমি কিন্তু তাকে একটা ফিনান্সিয়ালি, মেন্টালি একটা সাপোর্ট করেছিলে। ডেভিল এনার্জি, হয়তো তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক ছিল, কোনো নেগেটিভিটি ছিল, কোনো আপস অ্যান্ড ডাউনস তার লাইফে প্রচুরবার এসছে। সে হয়তো এইরকমও ভেবেছে যে আমি এখান থেকে চলে যাব, দূরে সরে যাব, কারোর সঙ্গে কথা বলবো না, যোগাযোগ রাখবো না, কিন্তু তোমার সাপোর্ট এখানে এতটা পজিটিভ ছিল যে সে এই ডিসিশন থেকে বেরিয়ে উঠতে পারেনি, যে আমি সব ছেড়ে চলে যাব, কারোর সঙ্গে কথা বলবো না, নেগেটিভ থাকবো। তুমি তাকে কেরিয়ারে বলেছো যে দেখো আমি তোমার পাশে আছি, সেই সিচুয়েশনে কিন্তু তুমি হার মানবে না, আর তোমাকে পেয়ে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে। এবং একটা কথা বলতে পারি, এই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসে যে তোমার জন্য সে সব কিছু করতে পারে, ডু এভরিথিং।
পেজ অফ পেন্টিকল এগেইন ফিনান্সিয়ালি স্টেবিলিটি কানেকশন সে বিল্ড আপ করতে চাইছে। 10 অফ কাপস, তোমার সঙ্গে রিলেশনশিপটা তখনই ঠিক হবে যখন তার লাইফে এই ফিনান্সিয়ালি ইস্যুটা রিজলভ হয়ে যাবে। কাদের কাদের সঙ্গে এই এনার্জিটা ম্যাচ করছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রথমেই তোমাদেরকে একটা এনার্জি ক্লেম করতে বললাম, সেটা হচ্ছে 00 000। কেন আজকে কমেন্টে আমি তোমাদেরকে 000 লিখতে বললাম? কারণ শূন্য থেকেই কিন্তু শুরু করতে হবে। তোমার পার্টনারের এই মুহূর্তে ফিনান্সিয়ালি ব্যাকআপ ভীষণ লো কন্ডিশনে রয়েছে, তাই জন্য একটু ডিপ্রেস এনার্জিতে থাকতে পারে। এখানে কিন্তু 3 অফ সোর্ডস কার্ড এসছে, এটা কোথায় রাখবো? এখানে রাখি। ওকে, অনেকের রিলেশন কিন্তু এই কন্ডিশনেই একটু খারাপ বা ডিপ্রেস হতে পারে, যে আমি তোমাকে এত সাপোর্ট করছি, আমি তোমাকে এত সাহারা দিচ্ছি মেন্টালি, ফিজিক্যালি, ফিজিক্যালি মানে এখানে সেক্সকে বলছি না, এখানে ফিজিক্যাল প্রেজেন্ট মানে কি তার সুখে দুঃখে, যদি তোমার কোথাও যেতে হচ্ছে, কারোর সঙ্গে মিট আপ করতে হচ্ছে, কারোর সঙ্গে দেখা করতে হচ্ছে, তার বিজনেসের পার্টনার হতে হচ্ছে, তার ফ্যামিলির সঙ্গে কনভারসেশন করতে হচ্ছে, সেখানে কিন্তু তুমি ফুললি সাপোর্ট রয়েছো। এর আগে তার রিলেশনশিপ যতগুলো ছিল হয়তো তার এরকম হচ্ছে তারা ছেড়ে চলে গেছিলো, তাই জন্য তুমি তার লাইফে এমন একটা এনজয়মেন্ট পার্টনার হিসেবে কাজ করেছো যেখানে সে হাজারো নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তোমার হাতটা ধরবে। আজকে এই যে সামনে 8 পোর্টাল আসছে, ফুলমুন আসছে, এটাতে কিন্তু স্ট্রংলি আমাদের এনার্জিটাকে এফেক্ট করে। যারা এটা জানে না বা যারা এটা জানে, দুজনের ক্ষেত্রেই সমানভাবে কাজ করে। ফুল মুন আর নিউ মুন এটা আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু খুব স্ট্রংলি প্রভাব ফেলে। চাঁদের প্রভাব আমাদের ডিরেক্টলি মনকে প্রভাব ফেলে। তোমরা কারা কারা জানো এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো এই যে নেগেটিভ সিচুয়েশন, সেখান থেকে বেরোতে গেলে তাকে আবার শুরু করতে হবে শূন্য থেকে। তার লাইফে যে একটা মেন্টাল সাপোর্টে, মানে ফিনান্সিয়াল সাপোর্টটা তো অবশ্যই আছে, কিন্তু মেন্টাল সাপোর্টটা তার লাইফে খুব কম, যেটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। বিকজ তার প্রিয় ব্যক্তিরা তাকে ঠকিয়েছে 100%। 3 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস, 4 অফ সোর্ডসের কার্ড এসছে, ঠিক আছে, এবং 10 অফ সোর্ডসেরও কার্ড এসছে এখানে। 10 অফ পেন্টিকল, সে কিন্তু অবশ্যই এই রিলেশনশিপে একটা ভালো হ্যাপি জার্নিকে ম্যানিফেস্ট করছে তোমার পার্সন। আজকের ডেটে এইটুকুই বলতে পারি, সে তোমার জন্য সব কিছু করতে পারে, ডু এভরিথিং। পেজ অফ ওয়ান্স এখানে কাজ এসছে, পেজ অফ পেন্টিকল। পেজ অফ ওয়ান্স মানে কেরিয়ারে একটা স্ট্রং জায়গা সে চাইছে, যেটা সে ডিজার্ভ করে বলে তুমি মনে করো, সে ডিজার্ভ করে বলে সেও মনে করে। তো কাদের কাদের এই এনার্জিটা মনে হচ্ছে যে এক্স্যাক্টলি আমার সাথেও এটা ঘটছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো দেখে নেব আর তার রাত্রে লেট নাইট ফিলিংস কি থাকতে পারে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী পিসফুল ওয়ারিয়ার। কি বললাম যে তাহার এই মুহূর্তে এরকম এনার্জি রয়েছে যে তাকে আবার শূন্য থেকেই শুরু করতে হবে। এটা দ্য ফুলের মুন এনার্জি। দ্য ফুল কার্ডটা অলওয়েজ কি থাকে, যে এখানে দেখো কার্ডটা খুব পজিটিভই রয়েছে। সে সূর্যের দিকেই মুখ করে রয়েছে, একটা বাজ পাখি রয়েছে, একটা দূর মানে এখানে পাহাড় রয়েছে, একটা লং টার্ম অ্যাকশন নিতে চাইছে। তার লাইফে যেটুকু নেগেটিভ সিচুয়েশন আছে সেটাকে সে অ্যাজ এ যোদ্ধা খুব সুন্দর করে সে জার্নিটাকে পার করতে চাইছে, আর সেটা সে পারবে। সে ভীষণ মানে কি দূরদর্শিতা। আজকে যেটা ভাবছে সেটা আরও 10 দিন বা 10 বছর বা 10 মাস পর তার কি রেজাল্ট হতে পারে, এটা আমরা সবাই কম বেশি একটু এটা পজিটিভ থিঙ্কিং বলতে পারো, ওভার থিঙ্কিং বলতে পারো, সেটা কিন্তু অবশ্যই তোমার পার্সন করছে। ওকে, আর তার এই যে গ্রোথ, লাইফের এই গ্রোথ জার্নিতে তুমি অ্যাজ এ পার্টনার আছো, ছিলে আর অলওয়েজ থাকবে, সেটা কিন্তু বিলিভ করে। ট্রুথ, এই সত্যটা কিন্তু জানে যে তুমি তার অলওয়েজ সাথে আছো। দেখো এই কার্ডটা আর এই কার্ডটা কিন্তু সেম কার্ড, মানে তার লাইফে নেগেটিভিটিকে রিলিজ করবার জন্য তোমাকে চাই, তার লাইফে ফিনান্সিয়ালি গ্রোথের জন্য তোমাকে চাই, তার লাইফে মেন্টালি সাপোর্ট করবার জন্য তোমাকে চাই, তার লাইফে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটাকেও রিলিজ করবার জন্য তোমাকে চাই। এভরিথিং ট্রানজিশনে কার্ড এসছে এখানে দেখো। আর তুমি যেমন তার জন্য অলওয়েজ অ্যাজ এ সাপোর্টার কাজ করো,
মানে সোলমেট কানেকশন বলতে পারো, সেখানে কিন্তু সেও এই ব্লেসিংসটাকে গ্র্যাব করতে চায়, তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে চায়। বিকজ এখানে চেঞ্জে কার্ড এসছে, সে সার্বিকভাবে চেষ্টা করছে, হয়তো তার টাইম লাগতে পারে, কিন্তু সে তো ঝড়ের বেগে আজকে বলে চুটকিবাজি করতে পারে না। কিন্তু এই যে চেঞ্জ আর ট্রানজিশনের কার্ড এসছে, এই এনার্জিটাকে অবশ্যই সে ক্লেম করবে। আজকের ডেটে সে মনে মনে অনেক পরিকল্পনা করবে যে আমি কি করলে আমার দায়িত্বটা খুব ভালো করে পালন করতে পারবো, আর সেটা তুমি রিয়েলাইজেশন করবে খুব তাড়াতাড়ি। এখানে এসছে রিলিজ। রিলিজ কি, যে তাকে তার এই যুদ্ধে, তাকে এই নেগেটিভ সিচুয়েশনে যদি তাকে জয়ী হতে হয়, তাহলে তাকে কিন্তু একটু শিং গজিয়ে সবাইকে গুঁতো মারতে হবে। পুরোপুরি না ধাক্কা মারলেও অবশ্যই সে কোনো একটা পজিটিভ অ্যাকশন নেবে, যার জন্য সে নেগেটিভ সিচুয়েশনকে ভীষণভাবে হ্যান্ডেল করতে পারে। এখানে এসছে 7 জেনারেশন। আমরা প্রত্যেকেই বলি যে ঈশ্বর আর আমাদের পূর্বপুরুষ আমাদেরকে আমাদের ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে কিন্তু খুব সাহায্য করে। 7 জেনারেশন, তো তার ফ্যামিলি সাপোর্টও রয়েছে, তারা যার পূর্বপুরুষরা ছিল তারাও কিন্তু তোমার পার্সনের অ্যাজ এ ব্লেসিংস হিসাবে কাজ করছে। মানে তুমি তার সোলমেট অবশ্যই, কিন্তু আমাদের সবার সাথে একটা করে এঞ্জেল থাকে, 2 3টে, যার যেমন ক্যাপাসিটি থাকে বা এঞ্জেলস আমাদের সাথে থাকে। সেই এঞ্জেলসরা কিন্তু অ্যাজ এ তার সাথে অবশ্যই রয়েছে, যার জন্য সে কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে, সে সমস্ত বাধা পেরিয়ে তোমার জন্য, তার জন্য, এই রিলেশনশিপটার জন্য, এই লাইফের জন্য পজিটিভ অ্যাকশন অবশ্যই নেবে। আর তোমরা এখন এই যে নেগেটিভ সিচুয়েশন ফেস করছো, সেই নেগেটিভ সিচুয়েশনকে নেগেটিভ করার জন্য, পজিটিভ সিচুয়েশনকে নেগেটিভ করবার জন্য অনেক নেগেটিভিটি তোমাদের সামনে আসবে। তো বলবে যে দেখ তোরা এটা করিস না, তোরা ওটা করিস না, তোরা এটা করিস না, কিন্তু সেই জিনিসগুলো তোমার পার্সন একেবারেই পাত্তা দেবে না। বিকজ ও ভীষণই ডিটারমাইন্ড, সে চাই এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তোমার জন্য পজিটিভ অ্যাকশন নিতে, তার লাইফের ফিনান্সিয়াল প্রবলেম সলভ করতে। এখানে এসছে ফ্লাইট, বাজ পাখি বা চিল সবসময় কি ওপর থেকে সব কিছু নিচে নিরীক্ষণ করে। তো সে তোমার পার্টনার ভীষণই মানে কি বলবো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে লাইফটাকে দেখছে এই মুহূর্তে। এই সময় একটু আগে যে আমরা কার্ডসগুলো দেখলাম, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে সে ভীষণ নেগেটিভ একটা চাইল্ডহুড ট্রমা বলতে পারো বা টক্সিক পিপল বলতে পারো, তার লাইফে প্রচুর এসছে। সেই সিচুয়েশন থেকে বেরিয়ে উঠতে তুমি অনেকটা সাহায্য করেছো, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ গাইডার, ভীষণ হেল্প করেছো। কাদের কাদের সঙ্গে এনার্জিটা ম্যাচ করছে অবশ্যই আমাকে বলবে। লেট নাইট ফিলিংস এটাই এসছে, সে আজকে প্রচুর ওভার থিঙ্কিং করবে যে তার ইন ফিউচারে কি হতে পারে তার লাইফকে নিয়ে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। হনুমানজি স্ট্রেংথ, হনুমানজি তোমাদের সাথে আছেন এই মুহূর্তে। স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, ইনফ্লুয়েন্স তো তুমি করছো পজিটিভিটি নিয়ে, ঠিক আছে। তার ভুলগুলো তাকে পয়েন্ট আউট করছো, কারেকশন করতে বলছো। তো এখানে স্ট্রেংথের কার্ড এসছে। যদি তোমার পার্সনের সাথে রেগুলার কথা হয়, তো তোমরা দুজনেই হনুমান চালিসা পাঠ করতে পারো। হনুমান চালিসা ইটস এ বিগেস্ট রেমেডি ফর রিমুভ এনি নেগেটিভিটি। তো এখানে 8 নম্বর কার্ড এসছে। তো দেখো একটা কথা বলি, 8 পোর্টালে 8 নম্বর কার্ড এসছে, ইটস মিন শনিদেবের প্রভাব খুব স্ট্রংলি কিন্তু 8 পোর্টালে থাকে। আরেকটা কথা, যারা খারাপ কাজ করে এসছে তারা ভয় পাবে অবশ্যই শনিদেবকে। যারা যারা খারাপ কাজ করেছে, খারাপ চেয়েছে, খারাপ করেছে, তারা অবশ্যই ভয় পাবে ভগবানকে বা এই শনিদেবকে, যাকেই বলি আমরা। তো 8 পোর্টালে অবশ্যই পজিটিভ এনার্জি শিফট হবে, ফুলমুনের এনার্জিও তোমাদের উপর, সবার উপর খুব স্ট্রংলি পড়বে। এই সময় তোমরা 8 পোর্টালের এনার্জিকে যদি ক্লেম করতে চাও, হনুমানজির উপায় তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। এখানে আরেকটা এনার্জি দেখে নেব। জয় মা তারা। এখানে এসছে নিউ বিগিনিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন দ্য লার্ন। অ্যাডভেঞ্চার মিন্স তোমাদের এই নেগেটিভ সিচুয়েশনকে পাস আউট করতে অনেক 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 বাধা হবে। ইয়েস, 0 নম্বর কার্ড চলে এসছে। শুরু থেকে শুরু করতে হবে সব কিছু আবার, আর যেটা তোমরা খুব ভালো একজন একে অপরের পরিপূরক হয়ে
কিন্তু কাটিয়ে উঠতে পারবে। আজ শুধু তোমার কারেন্ট ফিলিংস পার্টনারে রিডিং করলাম এমন নয়, এই এনার্জিটা কোথাও না কোথাও তোমার উপরও ক্লেম হবে, কারণ তুমিও তার জন্য ভাবো। তোমরা হয়তো আলাদা আলাদা থাকতে পারো, কিন্তু তোমরাও একে অপরের ভালো খারাপ সুখ দুঃখ সব কিছুর জন্য ভাবো। যদি তুমি তার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছো তাও ভাববে, এরকম কার্ডের এনার্জি এসছে আজকে। তো এই সিচুয়েশনটা আবার শুরু হবে নতুন করে, যে জার্নিটা তোমরা 8/8 পোর্টালের পর বা ফুল মুনের পর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর একদম যদি খারাপ কাজ করনি তো ভয় পাওয়ার একদম দরকার নেই। ঈশ্বর সবার সামনে তথাস্তু করে, আমরা নিজেদের কর্মফলগুলো পাই। ভগবান আমাদের সব বিষয়ে কিন্তু তথাস্তু করে, ভগবান কোনোদিনও আমাদের খারাপ চান না। আমরা আমাদের কর্মা হিলিং করি বা কর্মা ব্যাক করি, এটাই হচ্ছে সত্যি কথা। তো চলো উইদাউট এনি ডিলে আজকের লেট নাইট কি ফিলিংস থাকবে তোমার পার্টনারের সেটা আমি ডিসকাস করে দিলাম। এনার্জিটাকে ক্লেম করবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।